এখন যে মাগরিব নামাজ পড়লাম, সালাম ফেরানোর পরেই কোন আমল করা উত্তম? সালাম ফেরানোর পরেই বলা আল্লাহু আকবার, 3 বার আস্তাগফিরুল্লাহ, আর আয়াতুল কুরসি জানা থাকলে আয়াতুল কুরসি আস্তাগফিরুল্লাহ কয়বার? 3 বার। ওকে, তারপরে আয়াতুল কুরসি জানা থাকলে আয়াতুল কুরসি পড়তে হবে। আয়াতুল কুরসি কি এটা? কোন সূরার আয়াত? এটা সূরা বাকারার সূরা আয়াত। আয়াতুল কুরসি আয়াত আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, পরে পরে 3 বার 33 বার আল্লাহু আকবার, 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, 33 বার করে। ওকে, আরেকটা কালিমা আছে বলতে পারবো? আমার জানা নেই, মানে জানা আছে যে একটা কালিমা আছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই কালামটা 100 বার পূর্ণ হয়। তো মাগরিবের পরে বিশেষ একটা আমল আছে, সেই আমলটার নাম বলতে পারবেন? একটা বিশেষ আমল। আয়াতুল কুরসি সূরা আমল করলে নো, আয়াতুল কুরসি হলো মৃত্যুর পরে সে জান্নাত পাবে, কিন্তু মৃত্যুর পরে সে শহীদের মর্তবা পাবে। এই আমলটার নাম কি? মাগরিবি নামাজের পরেই। আমার জানা নেই। ওকে, সেটা হচ্ছে সূরা হাশরের শেষের 3 আয়াত তেলাওয়াত করা। ওকে, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার বলে আমি জানি যে 3 আয়াত পড়লে যে সারা রাত্রের জন্য, মাগরিবের পর পড়লে সারা রাত তার ফেরেশতারা রহমতের জন্য দোয়া করে। দুইটা সওয়াব, দুইটা ফজিলত, ঠিক আছে? একটা হলো মরলেই শহীদের মর্তবা, আর আরেকটা হলো তার জন্য ফেরেশতারা 70,000 ফেরেশতারা রহমত ও মাগফিরাতের জন্য দোয়া করেন। এটা আমার পুরস্কার রয়েছে। হ্যাঁ, একটা মেসাক দেন। ইনশাআল্লাহ ভালো উত্তর দিতে পারছেন, আপনার জন্য একটা মেসাক পুরস্কার ইনশাআল্লাহ। এবং নাস্তার ডিম আর কলা। কেমন লাগলো ভাই? জি আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। এই ভিডিও শেয়ার করার দরকার আছে, সবাই কিছু জানুক, শিখুক এই ভিডিওর মাধ্যমে। ইনশাআল্লাহ, ঠিক আছে ভাই। অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে একদিন ভালো লেগে যাবে ইনশাআল্লাহ।